হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। মানে কাল থেকে খুব ভালো আছি, এর আগে ভালো ছিলাম না, কারণ শরীরটা একদমই ভালো ছিল না। যেহেতু এখন বর্ষাকালের সিজন, তো বাইরে তো ধরো যাতায়াত অল্প স্বল্প করতেই হয়, বাইরে যেসব কাজ থাকে। তো সেই কারণে বৃষ্টিতে ভিজা হয়েছিল, তারপরে চলে এসেছিলো জ্বর, প্রচণ্ড জ্বর। তো একটু ভয় পেয়ে গেছিলাম, কারণ জ্বরটা একদমই ছাড়ছিল না, আর এখন তো সবারই বেশিরভাগই টাইফয়েড হচ্ছে। তো সেই কারণে শরীরটা প্রচণ্ড, অবশ্য টাইফয়েড হয়নি, কিন্তু শরীরটা প্রচণ্ড উইক হয়ে গেছিলো। তো খাওয়ার একদমই ইচ্ছা করছিল না, মানে কোনো খাবারটাই খেতে ভালো লাগছিল না। তো সেই কারণে ভিডিও করা হয়নি। তো এখন দুদিন ধরে মোটামুটি ঠিক আছি। তো আজকে একদম সিম্পল মানে মেনু খাবো, বেশি একদম কোনো মানে রিচ কোনো খাবার খেতে একদম ইচ্ছা করছে না। তো একদম আজকে হালকা পাতলা খাবার নিয়েছি। এই দেখো, এখানে আছে ভাত, এখানে আছে ডিমের পোচ, এখানে আছে আলু সিদ্ধ মাখা, আর এটা হচ্ছে করলা পাতা দিয়ে আলু দিয়ে একদম একদম ভাজা, মানে একদম ড্রাই বলতে পারো, একদম ভাজা করলা পাতা দিয়ে। কারণ করলা পাতা দিয়ে এভাবে আলু ভাজা খেলে মুখে স্বাদ আসে, মানে জ্বরে অনেক সময় খাওয়ার ইচ্ছা থাকে না, খেতে একদমই মানে মুখে স্বাদ পাওয়া যায় না। তো সেই কারণে এইভাবে খেলে মানে আর কি মুখে স্বাদ পাওয়া যায়। তো এটা করলা পাতা দিয়ে আলু দিয়ে ভাজা, আর এখানে আছে একদম হালকা পাতলা রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। এই হচ্ছে আজকে আমার দুপুরের খাবার। তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো খাওয়া শুরু করছি। আজকে কিন্তু একদম হালকা খাবার নিয়েছি, কারণ যেহেতু খেতে একদমই ইচ্ছা নেই। মানে জ্বর হলে আর কি যা হয়, জ্বরের পরে দেখবে খাওয়ার একদমই রুচি থাকে না। তো সেই কারণে অল্প করে খাবার নিয়েছি। তো প্রথমে তিতা দিয়েই খাই। করলা পাতা দিয়ে বেগুন দিয়েও ভালো লাগে। এমনিতে আমরা নিম বেগুন খেয়ে থাকি, কিন্তু করলার যে কচি কচি পাতাগুলো, সেটা দিয়ে এইভাবে একবার খেয়ে দেখবে, ভালো লাগে। আর যেহেতু তিতা, তো একদম মুচমুচু করে ভাজা করলা পাতা আর আলুটা, তো খেতে ভালোই লাগে, মুখে স্বাদও আসে। এখনকার জ্বর মানেই 4 দিন, 4 দিন জ্বর হওয়ার পর তারপরে যে শরীর উইক লাগে, মানে উঠে দাঁড়ানো যায় না। যেহেতু 4 দিন অ্যান্টিবায়োটিক জ্বরের ওষুধ খাওয়া হয়, তারপর শরীরটা প্রচণ্ড দুর্বল করে দেয়। তো খাওয়ার একদমই ইচ্ছা করতো না, কিচ্ছু না, না ভাত রুটি মুড়ি অন্য কিচ্ছু না। শুধু একমাত্র ভালো লাগতো গরম গরম স্যুপ, সেটাও আবার তেতো লাগতো খেলে। তো সে কারণে ভিডিও আর করিনি, যেহেতু খাবার ইচ্ছা নেই, খেতে পারবো না, তো ভিডিও ওরকম করে তো কোনো লাভ নেই। কারণ আমি যতটুকু ভিডিও করি, মানে যতটা আমি খাই ততটাই আমি ভিডিও বানাই, ততটাই খাবার নিই। তো সেই কারণে ভিডিও করা হয়নি। তো আজকে একটু খেতেও ইচ্ছা করলো, মোটামুটি দেখলাম না, একটু রুই মাছ দিয়ে হালকা পাতলা ঝোল করলাম, ডিমের পোচ, আলু সেদ্ধ আর করলা পাতা দিয়ে আলু ভাজা। আমার মনে হয় এবছরকার মতন বৃষ্টি আমরা ছোট থেকে কোনো বছর দেখিনি, মানে কন্টিনিউসলি বৃষ্টি হয়ে যাচ্ছে। আর এই বৃষ্টি আজকে শুরু হয়নি, প্রায় 2 মাস হয়ে গেল, কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে। আর বাইরে ধরো টুকটাক তো কাজ থাকেই।
একটু ডাল করলে হতো, আর ডাল করতে ইচ্ছা করলো না। মানে একটু কোনো কাজ করলেই না একদম মনে হচ্ছে কত কাজ করছি, কত ক্লান্তি। আর বাড়িতে যেহেতু আমি একা, করার মতো কেউ নেই, সবটা আমাকেই করতে হয়। বাচ্চারা এখন সেভাবে বড় হয়নি যে বাড়ির কাজ করে নেবে। আমরা যেহেতু ফ্ল্যাটে থাকি বুঝতেই পারছো, চারিধারে মানে আমাদের আশেপাশে যে বাড়িগুলো আছে, রুমগুলো, প্রচণ্ড আওয়াজ আসে।
সব জায়গায় কিন্তু দুর্গাপূজার প্যান্ডেল করা শুরু। তোমাদের ওখানে দুর্গাপূজার প্যান্ডেল করা শুরু হচ্ছে কিনা অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের এখানে যেগুলো বড় বড় হয় আর কি, সেগুলো শুরু হয়ে গেছে। চলো আজকের মতো খাওয়া কমপ্লিট। দেখা হচ্ছে আরও অন্য কোনো দিনে অন্য কোনো খাবারের সাথে। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।